আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। এদিকে আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে। সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা জানায়, বাটা গ্লোবালি একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে তাদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। সকালে চট্টগ্রাম নৌজেটিতে ত্রাণ সামগ্রী প্রেরণ কাজ পরিদর্শন ও নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় জানানো হয়, জাহাজটি প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে। এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। বানৌজার সমুদ্র অভিযান আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাহাজে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনা খাবার, 9 টনেরও বেশি তাঁবু এবং ব্যবহারযোগ্য কাপড়, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকুল অ্যাঞ্চলিক ও অ্যান্ড্রু আরহেরা। একই সময় ঢাকা আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের। আগামী 15 থেকে 18 এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। তাদের মধ্যে 15 এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকুল অ্যাঞ্চলিকের। পরদিন 16 এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আরহেরা। ওই সময়ে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন। বাংলাদেশ সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনো। তাদের দুজনের সঙ্গে দলে ঢুকেছেন তাফাত জুয়াটিসিগা। তার অভিষেক হয়েছিল 2 বছর আগে, তবে দলে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার সিকান্দার রাজার। গেল ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টেও ছিলেন না রাজা। সে সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেন তিনি। এবার বাংলাদেশ সফরেও নেই। বাংলাদেশ সফরে 2টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।